আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এক নজরে আল কোরআন সিরিজের তৃতীয় পর্ব। এ পর্যায়ে সূরা আল বাকারা এর বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এটি পবিত্র আল কোরআনের দ্বিতীয় সূরা এবং এটি সবচেয়ে বড় সূরা, যার আয়াত সংখ্যা 286টি। এ সূরার মেজর থিম হিসাবে উল্লেখ করা হয়েছে যে মানুষের সঠিক পথের সন্ধানের ইতিহাসের শিক্ষা, এরপর মানুষের পারিবারিক সামাজিক জীবন যাপন, আইন কাঠামো কেমন হবে, এবং সর্বশেষ মুসলিম সমাজে ঐক্য, ভালো কাজে উৎসাহ, সে সকল বিষয়ে আলোচনা করা হয়েছে। সূরার 1 থেকে 20 নং আয়াতে মুত্তাকি, মুমিন বা ঈমানদারদের বৈশিষ্ট্য গুণাবলী যেমন উল্লেখ করা হয়েছে, তেমনি যারা কাফির, মুনাফিক বা অবিশ্বাসী তাদের সম্পর্কে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং তাদের পরিণতি সম্পর্কেও উল্লেখ করেছেন। তাই এই আয়াতগুলোর মধ্য দিয়ে আপনি উপলব্ধি করতে পারবেন আপনাকে মুমিন হতে গেলে, আল্লাহর পছন্দের বান্দা হতে গেলে কী ধরনের গুণাবলী আপনার মধ্যে থাকতে হবে। যেমন একটি কথা আমি উল্লেখ করি, সূরা বাকারার 4 নং আয়াতের শেষ লাইনটি হচ্ছে যারা পরকালে নিশ্চিত বিশ্বাস করে। আর আপনি একটি লক্ষ্য করলে উপলব্ধি করবেন পরকালে নিশ্চিত বিশ্বাসের মধ্য দিয়েই আপনি আপনার জীবন, আপনার ধারণা, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার জীবনের উদ্দেশ্য সব কিছুই নির্ধারণ করতে সক্ষম হবেন। এবং এই সূরাটির সর্বশেষ 285 এবং 286 নং আয়াত দুটি মূলত মানুষের ইবাদতের বা প্রার্থনার আয়াত, যার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে তার ক্ষমা প্রার্থনার এবং কিভাবে আল্লাহর দরবারে নিজেকে সমর্পিত করতে হবে এবং কিভাবে আল্লাহর কাছে নিজের জীবনকে পরিপূর্ণভাবে সমর্পিত করে ইসলামের পথে জীবনযাপন করতে হবে তার বিস্তারিত উল্লেখ করেছেন। সূরা ফাতিহাতে রবের কাছে আমরা সঠিক পথের সন্ধান চেয়েছি, আর সূরা বাকারার আয়াতসমূহের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পূর্ণাঙ্গ জীবনের সব কিছু উল্লেখ করেছেন, বিশ্বাস, অবিশ্বাস, এরপর পৃথিবীর জীবনে মানব জাতির যে ক্রমবর্ধমান ইতিহাস, সেখানে ইসরায়েল জাতির আগমন, ইয়াহুদীদের অবাধ্যতা, তার ফলাফল, এর সাথে হজ, রোজা, কিসাস ও জিহাদ, সেই সাথে ধৈর্যের গুরুত্ব এবং এর বিধান, সেই সাথে মানুষের জীবনযাপনের বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো এই সূরাতে উল্লেখ করে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জীবন বিধানের রূপ উল্লেখ করেছেন সূরা বাকারায়। পরিশেষে মানুষ মাত্রই ভুল করবে, কিন্তু সেই ভুল করার পর মানুষের প্রতিক্রিয়া কেমন হবে, কেমন হওয়া উচিত, তাও আল্লাহ তাআলা সুস্পষ্ট করে দিয়েছেন এই সূরার মধ্য দিয়ে।